নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে রসুনের চাটনি। সেটা খেতে এতটাই অসাধারণ হয় না, এতটাই অসাধারণ হয়, আমি যত বলবো তত কিন্তু কম হবে, ততই কম হবে। আমার জেঠিমা ছিলেন, রোজ হাতায় করে অল্প হলেও বসে দিত, প্রতিদিন বানাতো, মানে শেষ হয়ে যেত, থাকতোই না, এতটাই ভালো হয়, এতটাই ভালো হয়। আর আমার জেঠিমাকে আমি কোনো দিন জানেন শরীরে ব্যথা জিনিসটা দেখিনি, কখনো না। অনেক বেশি লম্বা ছিলেন, অনেক বেশি লম্বা ছিল, প্রায় 5 ফুট 7 ইঞ্চির মতন লম্বা ছিল। আর সেই রকম কিন্তু দৌড়ে বেড়াতো। সেই জন্যে আমিও রসুনের চাটনিটা করি। তো আমার হাজবেন্ড বলছে কি, তুমি কি দর্শকদের সাথে নিজের বন্ধুদের সাথে এটা শেয়ার করেছো? আমি বললাম যে না, কে জানে পছন্দ করবে কিনা। তবে এটা আপনি রসুনের আচার বলতে পারেন, আবার রসুনের চাটনিও বলতে পারেন, যা কিছু। এটা 1 মাস আপনি যদি বাইরেও রেখে দেন কিছু খারাপ হবে না, 1 মাসে বেশিও রেখে দেন কিছু হবে না, কিন্তু 1 মাস থাকবে তবে তো আপনার এতটাই ভালো হয়। আপনি সকাল সন্ধ্যা মনে হবে ওইটাই খাই। জানেন আমি বানিয়েছি আমাদের ঘরের, আমি যখনই বানাই আমাদের ঘরের যে কাজ করে ঘরের মাসি প্রতিদিন বলবে কি, আচারটা রসুনের আচার আছে বৌদি, রসুনের আচার আছে বৌদি। তো প্রতিদিন ও রসুনের আচার চাই। একটু কষ্ট লাগে রসুনটা ছাড়াতে, তবে এখনকার দিনে বড় বড় রসুন, আর এখনকার দিনে আরো সুবিধা কি বলুন তো, কাঁচা রসুন চলে এসছে। তো কাঁচা রসুন ছাড়াতে এতটা কষ্ট নয়। তো চলুন শুরু করি। আর আপনাদের অবশ্যই ভালো লাগবে বানাবার পর। দেখার পর কতটা ভালো লাগবে জানি না, কিন্তু বানাতে আপনাদের হবে আর খেতেও ভালো হবে। আর এটা যাদের শরীরে ব্যথা ট্যাথা না, তাদের জন্য খুবই ভালো। তবে কি জানেন তো, এগুলো হলো আয়ুর্বেদিক জিনিস। তো একদিনে ব্যথাটা আপনি আজকে খেলেন কালকে খেলেন, ব্যথাটা বলবে কই কমছে না, তো এটা চালিয়ে যেতে হবে, তাহলে ভাল লাগবে। আপনি যত দীর্ঘদিন খাবেন, এটা পরিমাণে কম কম করে রোজ একটু একটু খান, কাজে দেবে। বাবারে বাবা, অনেক কথা বলে ফেললাম। তো চলুন শুরু করি রান্নাগুলো, না শুরু করলে হবে না। তো চলুন, রসুনের চাটনি এটা একবার হলো বানাতে হবে। তো চলুন কেমন করে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে, আপনাদের আগেই বললাম, রসুনের চাটনি। তো চাটনির মধ্যে প্রথমে লঙ্কা নিয়ে নিলাম, তবে এইগুলো হলো ঝাল লঙ্কা। তো ঝাল লঙ্কার পরিমাণটা আমি খুব কম রেখেছি। তবে এই যে লঙ্কাগুলো না, সেগুলো সাংঘাতিক ঝাল। এগুলো 8 থেকে 9টা আছে। আর এইগুলো দিলাম কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা একটু বেশিই দিতে হবে। ঝালটা যে যেমন ঝাল খায় সেরকম ঝাল বুঝে দিতে হবে। তো আমাদের বাড়িতে কম ঝাল খাই বলে আমি ঝাল লঙ্কাটা কম দিলাম। আর এগুলো হলো গোটা কাশ্মীরি লঙ্কা। তবে গোটা যদি কাশ্মীরি লঙ্কা পাওয়া যায় তাহলে কিন্তু রেজাল্টটা ভীষণ ভালো হয়, মানে চাটনিটা ভীষণ ভালো হয়। আর এখানে আমি দেখুন 4টা বড় বড় রসুন আছে, এটা ছাড়িয়ে নিয়েছি, সবগুলোই ছাড়ানো হয়ে গেছে। তবে এগুলো কাঁচা রসুন, এর মধ্যে আমি সবকটাই নিয়ে নেব ভালো করে একটু থেতো করার জন্যে। সবগুলো দিয়ে দিলাম, এরপরে থেতো করে নেব। সাথে দিয়ে দেবো একটু নুন। নুন দিয়ে দিলে কি হয় না, পেশাবে ভালো। তবে আমার কাছে এমনি হামালদিস্তা আছে বলে তাই আমি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে কোনো প্রবলেম নেই, শিলের মধ্যেই করে নেবেন। আগে আমি শিলেই করতাম, আমার একটা ছোট্ট হামালদিস্তা ছিল, তার মধ্যে হতো না। তবে এটা বেশ বড় তো সেই জন্যে হয়েই যায়। তা হাতে করে একটু ঢেকে দিচ্ছি, তাহলে না তো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। তো দেখুন কত জলদি পেশা হয়ে গেল। এটা খুব ভালো জানেন, 2-4 বার করলেই কিন্তু হয়ে যায়। এই যে দেখছেন একদম হয়ে গেছে। ঠিক এই রকম থাকবে, একদম পেস্ট কিন্তু হবে না, একটু যেন দানা দানা থাকে। তো আরেকটু আমি একটা দুটো গোটা দেখতে পেলাম, তো আরেকটু আমি করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এরপরে মিক্সির মধ্যে আমি লঙ্কাগুলো পিষে নেবো। তো লঙ্কাগুলো একটু আধা ঘন্টার মতন ভিজতে দিতে হবে, যেন নরম, ছালটা যেন নরম হয়ে যায়। এর মধ্যে সামান্য জল দেবো, তবে আচারটার মধ্যে জল পড়ে না, কিন্তু লঙ্কার মধ্যে জল না দিলে লঙ্কাটা পেশাবে না, সেই জন্য অল্প একটু জল দিতেই হলো। তো দেখুন এটা পেশা হয়ে গেছে। যেহেতু আচার বানাবো, চাটনি বা আচার যাই বলুন, এটা একটু তেলটা বেশি লাগে। এবারে সব রসুনগুলো দিয়ে দেবো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, রসুনগুলো যেন লাল লাল যেন না হয়, ভাজাটা খুব লাল যেন না হয়। রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, অথচ ভাজাও হবে, সেই রকম রাখতে হবে।
তো দেখুন এইটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখানে একটু দিয়ে দিলাম নুন আর সামান্য দিলাম হলুদ, যাতে কালারটা ভালো আসে। আর এর মধ্যে কোনো রকম আমি ফোড়ন দেব না, এর মধ্যে দেব একটু ওই যে যেই লঙ্কা পেশাটা ছিল সবটাই আমি দিয়ে দিলাম, সবটাই দিয়ে দেব। আর দিয়ে ভালো করে নাড়তে হবে। তো দেখুন, আর একটুখানি মিক্সিতে আছে আমার, আপনাকে আমি দেখাই। এই যে মিক্সিতে আমি সবটাই নিয়ে নিয়েছি। এটা তবে ফেলে দেবেন না, কোনো তরকারি করবেন তার মধ্যে দিয়ে দেবে। এটা আমি আর চাটনির মধ্যে দেব না, কেন চাটনির মধ্যে আর আমি জল দেবো না। এইখানে দিলাম একটু চাট মশলা। আমার চাট মশলাটা ভীষণ ভালো লাগে, তাই দিলাম এই যে চাট মশলা। আপনারা চাইলে কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন, সেটাও ভীষণ ভালো হয়। তবে চাট মশলার একটু টেস্টটা ভালো আসে বলে চাট মশলা দিলাম। দিয়ে আর একটু ভালো করে দেখুন কি সুন্দর লাগছে। দেখুন এটা চাইলে কতটুকু হয়েছে দেখছেন, 4টে রসুনের বানিয়েছি। এটা 2 দিনের মধ্যেই শেষ। তো 1 মাস থাকবে? এটা থাকবে না, কিন্তু এটা যদি আপনি 1 মাস অবধি রেখে দেন, এটা কোনো অসুবিধা নেই, অনেক দিন ভালো চলে। তো চলুন, চাটনিটা কত চট জলদি হয়ে গেল। এরপরে আমি নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 1খানা বড় কাপ, আর এই কাপের মধ্যে রেখে দেন। রোজ খাবার সময় একটু করে খান, দেখবে শরীরের ব্যথা সব মরে গেছে। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।